হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি, কারণ অনেক দিন ব্লগ করা হচ্ছে না। আর এই গরমে তোমরা সবাই কেমন আছো? আমি খুবই খারাপ আছি। মানে এত গরম পড়ছে, মানে ভাবার মতো না। এরকম গরম তো কোনোবারে পড়েনি, এবারেই পড়ছে। তো এই গরমে মানে প্রত্যেক দিন বিকালবেলা আমার মাথা ধরে যাচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে। আর মাথা যন্ত্রণা হলে আমি তো বিশ্বাস করো সহ্য করতেই পারি না, এত মাথা ব্যথা হয়। তো আজকে ভাবলাম না, অনেক দিন ভ্লগ করা হচ্ছে না, আজকে ভ্লগ করব। তো আজকে সকাল সকাল উঠে স্টার্ট করে নিয়েছি। আগে তো সকাল উঠে মানে ঘুম থেকে উঠে আমরা সকাল দেখতাম, বাট এখন আমরা ঘুম থেকে উঠে ডাইরেক্ট দুপুর দেখি। মানে মনেই হয় না যে এটা সকাল, পুরো মনে হয় যেন এটা দুপুর 12টা। আর মানে বৃষ্টি হয়নি, কালবৈশাখী বৃষ্টি একবারও হলো না। বৈশাখ মাস প্রায় শেষ হতে চললো, কিন্তু বৃষ্টি হলো না। আর ডোডো এখন নিচে আছে, তোমাদেরকেও দেখাবো ডোডো এখন কি করছে। এখন নিচে যাবো, নিচে গিয়ে চা করব, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো আগে ডোডোকে দেখাই তোমাদেরকে। ডোডো এদিকে ডাইরেক্ট শাকের প্লাস্টিকের দিকে যায়। কি হচ্ছে দাদা? আরে দা ঘুম ভেঙে গেছে। ওই দেখো নাক দিয়ে টেনে দরজা খুলে দিল। ডোডো এখন এইখানে থাকে, ডোডোর এখন এটাই ঘর। এখানে আসলে প্রচণ্ড ঠান্ডা থাকে, তাই এখানে শুয়ে থাকে ও। ওই যে সে পড়লো, ব্যাস শেষ, সারাদিন এখানে থাকবে। এখন যাচ্ছি হচ্ছে দুধ আনতে, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড রোদ দেখো। কেউ বলবে এখন প্রায় 9টা বাজে, কেউ বিশ্বাস করবে না 9টা বাজে। 9টা বাজলে এত রোদ। তো আমি দুধটা নিয়ে আসি, আর আমাদের প্রত্যেক দিন পার ডে 1 প্যাকেট করে মাদার ডেয়ারি দুধ লাগে। তো আমি দুধটা নিয়ে আসি, তো তোমাদের সাথে আবার দেখো। A few moments later. তো বন্ধুরা, আমি এখন মাংস রান্না করছি। এই দেখো, তো মাংসের মধ্যে গোটা আলু দিয়েছি, আর আলুগুলো সাইজগুলো ছোট ছোট ছিল, তাই গোটা দিয়েছে। আসলে গোটা আলু না খুব সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, তাই। আর এই দেখো মাংস এখন কষাচ্ছি, মোটামুটি কষানো হয়ে গেছে। আর আলুগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো আমি ঢাকাটা দিয়ে দিই, মোটামুটি কষানো হোক। আর এই দেখো ঈশান চলে এসছে, কারণ এখন না ঈশানের মর্নিং স্কুল চলছে। তো ও 11টার সময় চলে আসে পড়তে, আর বিকেলে তো আসেই। তো তেমনই ও এসে বসে পড়েছে পড়তে। আর এই দেখো রোজি এসছে, মানে ঈশান এসছে সঙ্গে রোজিও এসছে, ও এসে শুয়ে পড়েছে। আর ও এখানে প্রত্যেক দিন শুয়ে থাকে। এই দেখো এখন আবার ওই দিকে ঘুরে শুয়েছে, এইদিকে আর পোষালো না, ওই দিকে ঘুরে। আর আমি একটুখানি বিস্কুট নিলাম ওকে দেওয়ার জন্য। ও আজকে একটু দেরি করে এসছে। ও না, সকালবেলাও তো এসেছিলো, কিন্তু তখন ঘরে আসেনি, রাস্তাতে দেখা হয়েছিল। তো এত ঘুম পেয়েছে যে বিস্কুটটা খেতেই চাইছিল না, তবুও আমি দিলাম। আমি জানি ও খেয়ে নেবে, কারণ ওর প্রচণ্ড খিদে থাকে, আর ওর বাচ্চাগুলো আছে তো ওর জন্য। তো দেখো মোটামুটি ওর ইচ্ছে হলো যে একটু খাই, আবার কি হলো খেলো না। যাই হোক, ও খাবে, শিওর খাবে। আমি একটু একটু দিচ্ছি। এই দেখো আবার মুখ থেকে পড়ে গেল, আবার দিচ্ছি। এই দেখো খেয়ে নিল। পুরো আমাদের ডোডোর মতন দেখতে, বলো, পুরো সেম টু সেম। কেউ দেখলে, অনেকে আছে যারা এসে দরজার সামনে দেখলে না ভয় পেয়ে যায় যে তোমাদের কুকুরটা এখানে আছে। আমরা বলি না না, ওটা তো রোজি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে বাইরে, কারণ রোজিকে না প্রত্যেক দিন জল দিই, কিন্তু আজকে সকালবেলা জল দেওয়া হয়নি, এটা কালকে রাতের জল ছিল। তো আমি এই জলটাকে ফেলে দিয়ে আমি এখন নতুন করে জল দেবো। তো বিস্কুট খাওয়ার পর ও একটু জল খায়, তো আমি জলটা প্রথমে নিয়ে আসি। এই যে আমি জল নিয়ে এসেছি, নিয়ে এসে ওর সামনে দেব। ও খুব ভালো মেয়ে, ওকে দিলেই না ও জল খায়। এবার আজকে ওর মনে ইচ্ছে নেই, কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে। ও ঘুম পেলেই এখানে চলে আসে আমাদের বাড়িতে, হয় দুপুরের টাইমটাতে আসে, আর আমার ঠিক 6টার সময় স্টুডেন্টরা আসে, স্টুডেন্টের সাথে ও আসে। রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর ডোডো এসেছি হচ্ছে ওপরের ঘরে, আর দেখতেই পাচ্ছ কত রোদ।
তো আমার মাথায় একটা আইডিয়া এসছে, তো এত রোদে মানুষ পর্যন্ত ভাজা ভাজা হয়ে যাচ্ছে, মানে মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম এত রোদে যদি ডিম ভাজা করা যায় তাহলে কেমন হবে বলো তো। মাথায় যখন আইডিয়াটা আসলো তো আমি ভাবলাম চলো বেশ তাহলে ডিম ভাজাটা করেই নেওয়া যাক। তো আমি প্লেটের মধ্যে ডিম, তেল আর নুন আর প্লেটটা নিয়ে আসি, এসে তারপরে যাবো হচ্ছে ছাদে। তো চলো আমি প্লেটটা নিয়ে নিই। ডোডোকে নেবো না, এত রোদ, ও বেচারা কষ্ট হয়ে যাবে, ও যেতে চাইলেও ওকে নেওয়া যাবে না। তো আমি নিয়ে নিই, তারপর নিয়ে নিয়েছি ছাতা ছাড়া, আমি হয়তো ছাদে অজ্ঞান হয়েই পড়ে গেলাম তাহলে কি হবে। তো ছাতা নিয়ে নিয়েছি, সঙ্গে এই যে তেল নিয়েছি, ডিম নিয়েছি, নুন আর একটা বাটি চামচ, কারণ বাটির মধ্যেই তো সব কিছু, মানে উফ এক হাতে কী করে নেবো, এই ছাতাটা এরমভাবেই ধরতে হচ্ছে। তো ডিমটা তো ফাটাতে হবে, তো বাটিতে ফাটাবো। তো চলো দেখা যাক হয় নাকি। তো ছাদ অলরেডি চলে এসেছি, সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট, এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। উফ ছাতাটা খুব ডিস্টার্ব করছে, তার আজকে তো ছাতা ছাতা এখন আমার গলা হয়ে গেছে, গলা। তো আগে দরজাটা খুলে তারপরে ছাদে যাব, এখনই গরম লেগে যাচ্ছে। দেখো প্রচণ্ড রোদ, পুরো সূর্য হচ্ছে আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তাকানো যাচ্ছে না বাইরের দিকে। তো এই হচ্ছে, আর প্রথমে আমি প্লেটটাকে রোদ্রে দিতে হবে, এখানেই রাখি। তো প্রথমে তেল দিয়ে দেব, তেলটা গরম হতে হতে ওয়েট করতে হবে, তেলটা গরম হোক, ততক্ষণে আমি ডিমটা ফাটিয়ে নিই বাটিতে। আর রোদ্রের থেকে একটু আমি সরে যাই, কারণ প্রচণ্ড রোদ। রোদও দেখো আমার সঙ্গে ছাদে পর্যন্ত চলে আসে, এই চ এদিকে আয়, শরীর খারাপ হয়ে যাবে, এদিকে আয়, ছায়া আয়, আয় চলে এখানে, যা নিচে যা, হ্যাঁ চলে যা। তো আমি এখানে রেখে ডিমটা ফার্স্টে ফাটিয়ে নেব। হ্যাঁ যা নিচে যা, আমি একটু পরে যাচ্ছি, যা। আর এই যে তেলটা রোদ্রে দেওয়া আছে, তেলটা গরম হোক। আর এখন হচ্ছে কত ডিগ্রি চলছে না, এখন দাঁড়াও এক সেকেন্ড আমি দেখে নিই, এখন হচ্ছে 44 ডিগ্রি, কিন্তু ফিল হচ্ছে 47। তো দেখা যাক তেলটা গরম হয় নাকি। তো আমি ডিমটা ফাটিয়ে নিই, আর ডিমের মধ্যে নুনটা দিয়ে ডিমটাকে মিক্সড করে নিই। তো আমি ডিমটা ফাটিয়ে তবে দেখা হচ্ছে। ডিম ফাটিয়ে নিচ্ছি, এবার সামান্য একটু নুন দিয়ে দিই, আর এই অমলেটটা শানুকেই খাওয়াবো। দিয়ে দিয়েছি, এবার এটাকে মিক্সড করতে হবে। আর ওই যে তেলটা রাখা আছে, দেখা যাক কি হয় আজকে। তো বন্ধুরা 10 মিনিট ধরে, 10 মিনিট কি 15 মিনিট ধরে তেলটা গরম হলো। তো প্রচণ্ড রোদ, আমি ছাতাটাও খুলে নিয়েছি। তো এবারে ডিমটা দিয়ে দেবো, তো দেখা যাক হয় নাকি কি হয়। তো আমি ডিমটা নিয়ে ডিমটা দিই। এই হচ্ছে ডিম, এই তেল মোটামুটি গরম হয়েই গেছে। তো এই দেখো ডিমটা মোটামুটি মনে হচ্ছে কেমন একটা বুদি হয়েছে, মানে ওই সেই ফেনা ফেনা টাইপের। মনে হয় রোদ্রের তাপে দেখা যাক এটা হয় নাকি, মনে হচ্ছে তো হয়ে যাবে। তো ছাতা ছাড়া এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড, বাপরে বাবা। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা এই দেখো একটু একটু হয়েছে, কিন্তু এখানটা একটু লিকুইড টাইপের আছে। যাই হোক হয়ে তোছে, যাই হোক এটা নিয়ে এখন নিচে যাব, কারণ প্রচণ্ড রোদ। আমার A few moments later. বন্ধুরা স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি মেনু হয়েছে। আর ডোডোর অবস্থা দেখবে, ডোডো কি করেছে, চুপচাপ এখন শুয়ে আছে। এই দেখো এখানে একটা উলের টুকরো, এখানে একটা উলের টুকরো, উলটাকে নিয়ে ছিঁড়ে এখন রেখে দিচ্ছে। কি হলো, এখন শুয়ে আছিস কেন? এটাকে ছিঁড়ে, হ্যাঁ এটাকে ছিঁড়ে এখন শুয়ে আছিস কেন? কি হলো, কিছু জিজ্ঞেস করছি? এখন হাঁটাচ্ছি, শুয়ে শুয়ে। খাবি না ভাতু, খাবি না তুই ভাতু খাবি না? হ্যাঁ
ভাতু খেতে হবে না, গরম। তো বন্ধুরা আজকের মেনু হচ্ছে শাক ভাজা, আর এখানে আছে উচ্ছে দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে, পেঁপে না সরি লাউ দিয়ে ডাল, একটু ঘন ঘন নিরামিষ ডাল, আর হচ্ছে মুরগির মাংস। তো আজকের মেনু এটাই, আমরা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। A few moments later. ওই যে দাদু আসছে, দিদা দাদু কেউ ঘরে নেই, আমরা এসছি আম পাড়তে। আর এরা কোথায় কোথায় গেছিলা? দিদা কোথায়? তোমাদের গেট টেট ভেঙে দিল। আম পোড়া শরবত খাবো, তাই আম পাড়তে এসছি। কোথায় আম? ঘরে যাব না, আম পাড়তে আসছি। এই তো বাইরের দিকে আছে, এই এই ডালে আছে। ওই যে আম, ওই যে ওইখানে নেই, ওইগুলো ভালো হবে না, এখানে আয়। তোমাদের আম চুরি করে নিয়ে যাচ্ছে আজকে। হাতে ঢুকিয়ে যাবে দেখি। পড়েছে। আরে বড় দেখে পার, এরকম ভুলভাল পারিস না, ফেটে গেছে। এই বাইরে আয়, এই যে এইখানে দেখ করতাম। আর এখানে এই যে এইটা পেরে নিতে হবে, ঠিক আছে? এটা একটু লেগে গেছে। দুসরা ডান্ডা পের মে কিও। আরে ছোট আম ছাপা। আরে এইটা পার, এইটা বড়। এটা হ্যাঁ, তিসরা ডান্ডা পের মে কিও ছাপা। ব্যাস, আর পারিস না। প্লাস্টিক দাও। আম দিবে, প্লাস্টিক দিবে না থাক, হাতে করে নি। না না, আমি জামা নষ্ট করে দিচ্ছি। ফেটেই গেছে, যাই হোক ফাটা হলেও হয়ে যাবে, এটা দিয়ে পেট নেব। হ্যালো বন্ধু, এটা আমার দাদু বাড়ি। এটা আম গাছ, এখান দিয়ে আম পারলাম। পাশে বাতাবি গাছ আছে। আমার বাড়িতে তো ফলের গাছ নেই, কিন্তু আমি ফল খেতে খুব ভালোবাসি। এই দেখো দাদু বাড়ির পিছন সাইডে আসলে এটা পেয়ারা গাছ আছে, পেয়ারা যদিও হয়নি। আর এটা আরেকটা আম গাছ, এর মধ্যে একটু কম আম হয়েছে, এটা খাবো, এটা পাকলে খাবো বলে এই গাছের আমগুলো পারছি না। আর ওই গাছের আমগুলো কাঁচা খুব টেস্টি লাগে, তো ওগুলো আম পোড়া শরবত খাবো। তো পিছন দিকেও গাছ আছে, দিকে একটা বাতাবি লেবুরও গাছ আছে, এদিকে টুকটাক। হ্যাঁ, আবার হাসো। তো আসছিলাম আম গাছ, এই উপর দিকে আম গাছ, খালি আম দেখা। ওইদিকে রাস্তা বন্ধ, ও গাড়ি ঘোড়াতে গেছে। আমার স্পেশাল ড্রাইভার, ঝোগরুটে ড্রাইভার, ভালো না ঝোগরুটে। দেখলি কি টপিটা? হ্যাঁ, এবার ঘরে গিয়ে আমটা পোড়াবো, পড়িয়ে তারপরে সেদ্ধ করবো। একজন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, সেই দেখিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এরাজি এরাজি স্যার, এটা কি হলো? তুই ঠিক ঢুকে গেল ফাঁকে। তুই একদম কাছে আসবি না, তুই আয়। এসে শুয়ে পড়ো, যা। না, তুই একদম ওখানে যাবি না। হ্যাঁ দেখো লাভ দিয়ে আসছে। এই
একদম না স্যার। তো বন্ধুরা এই দেখো আম এই আমগুলো ফেটে গেছে, বাট যাই হোক এই আম দিয়েই করতে হবে। পোড়ার জন্য বসিয়ে দিয়েছি। এই তোর তো খাওয়া হয়ে গেছে, তুই আবার এসেছিস কেন? এটা পোস্টপেড কানেকশন আছে, ঠিক আছে? এই দেখো কি সব ছিটকে ছিটকে বেরোচ্ছে। তো বন্ধুরা এইদিকে আম পোড়া হতে হতে আমি এদিকে পুদিনা পাতাটা পেস্ট করে নিচ্ছি। তো আম পোড়া হয়ে গেছে, আমি ছাড়িয়েও নিয়েছি আমটা। এবারে আমটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে আমের মধ্যে জল ঢেলে তার মধ্যে পুদিনা পাতার পেস্ট, তারপরে জলজিরা, বিট নুন, এমনি নুন সব কিছু দিয়ে ভালো মতন মিক্সড করে নিতে হবে। তারপরেই আমাদের রেডি হয়ে যাবে আম পোড়ার শরবত। তো আমার এইদিকে দেখো আম ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জলটা ঢেলে দেবো, তারপরে সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো এই দেখো রেডি হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর এর মধ্যে বরফও দিয়ে দেবো। তো ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগবে খেতে। ডো তুই শরবত খাবি? খাবি শরবত খাবি? দেবো তোমাকে? তুই তো খাবি না, নষ্ট করবে। ওই খেয়ে দেখ কেমন আছে। তবে কি রিভিউ দিতে হবে? হ্যাঁ রিভিউ দিতে হবে? অবশ্যই রিভিউ। আমার রান্না ভালো হবেই হবে, এটা তো শিওর, সবাই জানে। খেয়ে আমার পঞ্চ ইন্দ্রিয় তীব্রভাবে জেগে উঠেছে। পুরো গলা দিয়ে মনে হচ্ছে 1.5 টন 1 টন 3 টন সব রকমের এসি গলা দিয়ে নামছে, এত ঠান্ডা। এত বাড়িয়ে বলিস না, এটা হজম করা যাবে না। ডোডো তাকিয়ে আছে দেখ, ডোডো বলছে আমাকে একটু দিচ্ছে না, নিজেরই খেয়ে যাচ্ছে। হাসছে দেখ, ডোডো হাসছে দেখ, তুই ডোডো হাসছে। দারুণ হয়েছে। জানি তো কে বানিয়েছে, দেখতে হবে তো। পুরো তোর মতো খাট্টা। হ্যাঁ পুদিনা পাতা আরও অনেক কিছু আছে, এগুলো আমার ফ্রেন্ডসদের বলবো, তোকে কেন বলবো? সব সিক্রেট সবার সাথে শেয়ার করতে। তাহলে কি রেসিপিটা দেখতে গেলে আমাকে ব্লগটা দেখতে হবে পুরো? অবশ্যই। পুরো ব্লগ দেখলে রেসিপি পুরো জেনে যাবো? না, আমার শর্টস দেখতে হবে, তাহলে পুরো রেসিপি দেখতে পাবি। এখানে তো জাস্ট আমি বলে দেবো, কিন্তু পুরো গ্লাস খালি হয়ে গেছে। এটা ম্যাজিক, আমার ঘুরে আর আমার খালি হয়ে যাবে। যত না খালি হয়ে যাবে। না এটা ম্যাজিক দেওয়া যাবে না তো। ঠিক আছে বাবা, গরম লাগছে ওর। তবুও এই রুমে আছে যে সেটাই, ও তো থাকে বাথরুমের ওখানটায়। আমি আছি না। মোটেও না, তুই থাকলেও এখন গরমে ওখানে থাকে। কি বলতে চাইছিস? A few moments later. সো হাই গাইস, শুভ সন্ধ্যা। তো পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন চোখ মুখে একটু জল দিয়ে দিয়েছে, প্রচণ্ড গরম লাগছিল। তো এখন যাব হচ্ছে গাছে জল দিতে, গাছে জল দিয়ে তারপরে নিচে আসবো। দাদু দিদা আসছে, দাদু দিদাকে একটু চা বানিয়ে দেবো। তো মা বাবা একটু গেল হচ্ছে বাজারে, তো একটু টুকটাক জিনিস কেনার ছিল, তো ওর জন্যই বাজারে গেছে। তো আমি গাছে প্রথমে জলটা দিয়ে আসি, তারপরে চাটা বানাবো। তো চলো তোমাদেরকেও দেখাই। তো চলো বন্ধুরা, এই দেখো জল নিয়ে চলে এসেছি। এই দেখো গাছ, এই বেলি ফুল গাছে বেলি ফুল ফুটেছে। আর দরজাগুলোর আওয়াজ সঙ্গে সঙ্গে, মানে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ডোরে চলে এসছে। আমি এখন প্রথমে এই গাছগুলোতে জল দিয়ে দেবো চটপট করে। আর এই গাছগুলো কত বড় হয়ে গেছে। এই গোলাপ গাছে ফুল ফুটেছিল, কিন্তু ফুলটা এখন যাই হোক শুকিয়ে গেছে। তো আমি চটপট করে জলটা দিয়ে দিই। A few moments later. তো বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডোরোও চলে এসছে, ওই যে ডোরো দাঁড়িয়ে আছে এখন। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আমাদের নতুন ব্লগে। সো টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট বল। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট, টাটা।